আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা সেটআপ করতে পারি। আমাদের ফোনে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা নতুন নিয়মে আমরা সেটআপ করব, এটা মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। ওকে। সর্বপ্রথম আপনি আপনার ফোনে যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে চলে আসবেন। যারা আইফোন ইউজ করেন অ্যাপেল স্টোরে চলে আসবেন। আসার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে লিখবেন ট্রাস্ট ওয়ালেট লেখার পর আপনার সামনে ট্রাস্ট ওয়ালেটটা চলে আসবে। আপনি এই ট্রাস্ট ওয়ালেটটা আপনার ফোনে আপনি ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। ডাউনলোডে ক্লিক করে আপনার ফোনে আপনি এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমার এখানে ওপেন দেখাচ্ছে। ওকে। ডাউনলোড করার পর আপনি ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করবেন। কেমন? আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করবেন। যখন ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করবেন, তখন এটা এরকম দেখাবে। এখান থেকে আপনি সর্বপ্রথম আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিচ্ছি, আপনি স্টেপ বাই স্টেপ এভাবে আপনার ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা, ব্যাংকিং অ্যাকাউন্টটা সেটআপ করে নিতে পারবেন। সর্বপ্রথম করণীয় হলো গেট স্টার্টে ক্লিক করা। আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। ওকে। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম দেখাবে। সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অ্যাড এক্সটেনশন ওয়ালেট। আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম দুটো অপশন শো করবে। এখান থেকে আপনি সিক্রেট প্লেসের পাশে যে ক্রিয়েট লেখাটা আছে, সো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আবারও আপনার সামনে দুটো অপশন আসবে, ব্যাকআপ টু গুগল ড্রাইভ। সো এখান থেকে আপনি ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করবেন। ওকে। সো আপনার সামনে এরকম তিনটা টিক চিহ্ন আসবে। আপনি তিনটা টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। তিনটা টিক চিহ্নে ক্লিক করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে। সো এখানে আপনাকে একটু ফোকাস করতে হবে, যে এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। অনেকে আমরা এটা বুঝি না। সো এখানে দেখেন যে আমার সামনে ১২টা কোড শো করতেছে, ১২টা ওয়ার্ড শো করতেছে। উপরে লেখা আছে সিক্রেট প্লেস 1 2 3, এরকম ১২টা ওয়ার্ড দেওয়া আছে। সো এই ১২টা ওয়ার্ড কি? এই ১২টা ওয়ার্ড হলো আমাদের ট্রাস্ট ওয়ালেটের ১২টা পাসওয়ার্ড বা ১২টা পিন কোড। তো এটা আমরা কখনো কারোর সাথে শেয়ার করব না। এটা আমাদের পিন কোড, আমাদের ট্রাস্ট ওয়ালেটের ১২টা সিক্রেট পাসওয়ার্ড। সো এখানে নিচে আবার যে ক্লিপবোর্ড লেখা আছে, সেই ক্লিপবোর্ডের মধ্যে আমরা ক্লিক করব। কেমন? যে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পর আপনি মাঝখানে ক্লিক করে আপনি ফোনের যে আপনার যে নোটপ্যাড আছে, আপনার ফোনে যে আপনার নোটপ্যাডটা আছে, আপনি সেই নোটপ্যাডে চলে যেতে পারেন, অথবা আপনার আদার্স মেসেঞ্জার, গুগল ড্রাইভ যে কোনো জায়গায় চলে যাবেন। গিয়ে সেই জায়গাটায় আপনি এই ১২টা কোড পেস্ট করে দিবেন। ওকে। এই ১২টা কোড আপনি পেস্ট করে দিবেন, মানে আপনি এটা সেভ করে রাখতেছেন। অ্যাকাউন্টটা খোলার আগে ১২টা কোড আপনি সেভ করে রাখতেছেন। এটা আপনি আপনার খাতার মধ্যে লিখে রাখতে পারেন। বেটার হয়, খাতার মধ্যে লিখে রাখলে এটাও বেটার হয়। ওকে। সো এটা আমি কোনো একটা জায়গার মধ্যে পেস্ট করে বা লিখে রেখে আমি আবার এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমি ব্যাক দিব। এই দেখেন, এই অপশনটার মধ্যে ক্লিক করে আমি ব্যাক দিব। ব্যাক দিয়ে একদম প্রথমে চলে আসবো। ক্রিয়েট এ নিউ ওয়ালেট লেখা ছিল, এই জায়গার মধ্যে চলে আসবো। আপনি দেখেন এখানে চলে আসবো। এখান থেকে আমি এখন অ্যাড এক্সটেনশন ওয়ালেটের মধ্যে ক্লিক করব। কেমন? ওকে। এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো অপশন আসবে। এখানে আমি সর্বপ্রথম যে অপশনটা আছে সিক্রেট প্লেস, এটার উপর ক্লিক করব। যখন আমি সিক্রেট প্লেসের উপর ক্লিক করব, তখন আমার এরকম শো করবে, অনেকগুলো অপশন আসবে। সো এখান থেকে আমি এই যে বিএনবি স্মার্ট চেইন, এটার উপর ক্লিক করব। আমি আবারও দেখাই দিচ্ছি। বিএনবি স্মার্ট চেইন লোগোটা থাকবে কালো। সো এই বিএনবি স্মার্ট চেইনের উপর আপনি ক্লিক করবেন। ওকে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে সর্বপ্রথম আপনি চাইলে আপনার ওয়ালেটের একটা নেম দিতে পারেন এখানে। সো আমি এখানে একটা নেম দিয়ে দিব। কেমন? এখানে আমি আমার নামটা দিয়ে দিব সাগর। আমি আমার নামটা এখানে দিয়ে দিছি। তারপর এখানে যে একটা বক্স শো করবে। সো এই বক্সের মধ্যে আপনি যে ১২টা কোড কপি করছিলেন, কপি করে কোথাও পেস্ট করে রাখছেন, সেই ১২টা কোড এই পেস্টের উপর ক্লিক করবেন। এই পেস্টের উপর ক্লিক করলে সেই ১২টা কোড এখানে পেস্ট হয়ে যাবে। এই দেখেন, আমি যে ১২টা কোড এখানে সেভ করে রাখছিলাম, এই দেখেন আমার নোটপ্যাডের মধ্যে সেই ১২টা কোড কিন্তু আমি এখানে পেস্ট করে দিছি। পেস্টের উপর ক্লিক করে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে রেজিস্টার্ড ওয়ালেটের উপর ক্লিক করব। যখন আমি রেস্টোর ওয়ালেটের উপর ক্লিক করব, তখন আমার সামনে এখানে ৬ ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। সো এইটা আবার কি? আমরা তো ১২টা কোড দেখছি, ওই ১২টা কোড আমাদের কি কাজে লাগবে? ওই ১২টা কোড আমাদের কাজে লাগবে আমাদের এক ফোন থেকে আরেক ফোনে আমাদের ট্রাস্ট ওয়ালেট লগইন করার ক্ষেত্রে আমাদের ওই ১২টা কোড লাগবে। আর এখন এই যে 6 কোড, মানে এই 6 ডিজিট যে একটা কোড এখানে সেট করতে বলতেছে, এটা হলো আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে প্রবেশ করার পাস কি। এটা আমরা অ্যাপসে প্রবেশ করার পাস কোড। কেমন? আমি একটা কোড এখানে সেট করে দিচ্ছি 1 2 3 4 5 6। আমি আবার কনফার্ম করে দিচ্ছি 1 2 3 4 5 6। এটা মূলত আপনার ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করতে এই পাসওয়ার্ডটা আপনার লাগবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেই ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। আমি এখন অ্যাড করব না। আপনি চাইলে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নেবেন। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেটা আপনি অ্যাড করে নেবেন এখানে। ওকে। সো আপনার এরকম আপনি যখন ওয়ালেটটা ক্রিয়েট করবেন, আপনার মোটামুটি ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে 50% কমপ্লিট। আর বাকি 50% আমি আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিব বা বুঝাই দিব। সো এখান থেকে সর্বপ্রথম আপনি ক্লিক করবেন সেটিংসে। যখন আপনি সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাকে সিকিউরিটিতে ক্লিক করতে হবে।
সিকিউরিটিতে ক্লিক করার পর আপনি যে পাস কোডটা মানে ট্রাস্ট ওয়ালেটে প্রবেশে যে 6টা কোড সেট করছিলেন সেই 6টা কোড দিবেন। আমি সেট করছিলাম 1 2 3 4 5 6 আমি এটা দিয়ে দিছি। ওকে। তারপর এখান থেকে একদম উপরে সিকিউরিটি স্ক্যানার এটা আপনি অফ করে নেবেন। কেমন? সিকিউরিটি স্ক্যানার একদম উপরেটা অফ করে নেবেন। ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার ট্রাস্ট ওয়ালেট হোমে চলে আসবেন। দেন এখান থেকে নিচে দেখেন যে লেখা আছে ম্যানেজ ক্রিপ্টো। সো এই ম্যানেজ ক্রিপ্টোর উপর আপনি ক্লিক করবেন। ম্যানেজ ক্রিপ্টোর উপর ক্লিক করার পর এখানে আপনি এই টিডব্লিউটিটা অফ করে নেবেন। টিডব্লিউটিটা অফ করে নেবেন, শুধু এই কালো বিএনবিটা রাখবেন, বাকি সবগুলো এখান থেকে অফ করে নেবেন। আরও যদি অনেকগুলো থাকে সেই সবগুলো অফ করে নেবেন, শুধু এই কালো বিএনবি, কালো লোগো থাকবে, লেখা থাকবে বিএনবি স্মার্ট চেইন, এটা শুধু রাখবেন, অন রাখবেন। তারপর আপনি এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে সার্চ করবেন BUSD। আমি আবার বলতেছি, এখানে সার্চ করবেন BUSD। যখন BUSD লেখে সার্চ করবেন তখন এরকম কতগুলো অপশন আসবে। এর মধ্যে সর্বপ্রথম দেখেন একটা অপশন আছে, লেখা আছে BUSD, নিচে লেখা আছে BUSD টোকেন, পাশে লেখা আছে বিএনবি স্মার্ট চেইন। সো এই তিনটা জিনিস দেখে আপনি এই BUSD টোকেনটা ওপেন করে নেবেন। ওকে, এটা অন করে নেবেন। এটা অন করা হলে আপনি আবারও ট্রাস্ট রোড হোমে চলে আসবেন। সো মোটামুটি আপনার ট্রাস্ট রোড অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাই দেবো যে আপনারা কীভাবে সেন্ড রিসিভের মাধ্যমে কারো থেকে ডলার আদান প্রদান করতে পারবেন, মানে কারো থেকে ডলারটা সেন্ড রিসিভের মাধ্যমে আপনি কীভাবে নেবেন এটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো আমি কারো থেকে ডলার নিতে চাই, সো আমি কী করবো, রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পর এখান থেকে আমি যে কারেন্সি ডলার নিতে চাই সেটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমার সামনে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে। সো এখানে দেখেন স্ক্রিনিংয়ের একটা অপশন আছে। আপনার আশেপাশে কারো থেকে যদি আপনি ডলার নিতে চান তার ফোন থেকে আপনার ফোনে স্ক্রিনিংয়ের মাধ্যমে নিতে পারবেন। এখন আপনি দূর কারো থেকে নিতে চান, সে থাকে অনেক দূরে, আশেপাশে নাই, তাহলে এখানে দেখেন যে একটা কোড আছে, একটা লিঙ্ক আছে, একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আপনি এখানে কপি করে নেবেন। কেমন? এই কপি করে আপনি যার থেকে ডলারটা নিতে চান ওনার ইনবক্সে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা টেলিগ্রাম ইনবক্সে দিয়ে দিবেন। উনি আপনাকে এই অ্যাড্রেসে আপনার ডলার দিয়ে দিতে পারবে। উনি এই সেন্ডে ক্লিক করার মাধ্যমে আপনাকে ডলারটা দিয়ে দিতে পারবে। ওকে, সো যারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কীভাবে সেট আপ করতে হয়, অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করতে হয় এটা বুঝে গেছেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।